কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নিমফুলের মধুর পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা জানিয়েছিলেন, একটা পর্বও মিস করা যাবে না, না হলে কখন যে সৃজন দাদা থেকে বাবা হয়ে যাবে বুঝতে পারবেন না। ঠিক তেমনটা না হলেও এবার যা হলো তা দেখে সত্যি দিলখুশ দর্শকদের। এক প্রকার সামনের সপ্তাহেও টিআরপিতে বেঙ্গল টপার হওয়া পাকা। সাম্প্রতিক পর্বে দেখা যায় পর্ণার মেয়ে পুঁটিকে ভূত সেজে ভয় দেখিয়েছিল সুইটি। স্মৃতিশক্তি হারিয়ে গেলেও ওইটুকু মেয়েকে এভাবে ভয় দেখানোর বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি পর্ণা। তাই কোমর বেঁধেছে সুইটিকে টাইট দেওয়ার জন্য। আর এই প্ল্যানে সৃজন, ধ্যাসটাম্য জেঠু থেকে শুরু করে বাড়ির বেশিরভাগ লোকই রয়েছে পর্ণার দলে। তাই একটা বড় কাণ্ড যে হতে চলেছে সেটা আন্দাজ করাই যাচ্ছিল। যেমনটা দেখা যাচ্ছে, সুইটিকে যাতে জন্মের মতো ভয় দেখানো যায়, তাই আগে থেকেই ঠাম্মি আর চয়নের মা মিলে ভূতের গল্প করতে শুরু করে। এমন সময় ঠাম্মিও বলে যে এই বাড়িতেই নাকি এই বাইজি আত্মহত্যা করেছিল, সেই বোধ হয় ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কার ঘাড়ে যে এসব এসে পড়বে বোঝা দেয়। এসব শুনে সত্যি ভয় পেয়ে গিয়েছে সুইটি। তবে ভয়ের তো কিছুই হয়নি, আসল ভয় তো সে পাবে রাতের বেলা। রাত হতেই পর্ণা মঞ্জুলিকার রূপ নিয়েছে। যদিও তার আগে টেস্টিং করতে গিয়ে সৃজন দা থুরি বরের সাথে হালকা মিঠে নাচের দৃশ্য উপহার পেয়েছেন দর্শকরা। তারপর সৃজন নিজে হাতেই পর্ণাকে ভয়ঙ্কর রূপের মতো করে সাজিয়ে দিয়েছে। এরপর আর কি, অন্ধকারে ঘুঙরুর আওয়াজ শুনেই তেড়ে আসে সুইটি, কিন্তু সামনে মঞ্জুলিকাকে দেখে অজ্ঞান হয়ে যায় সে। এদিকে মৌমিতাও ভূত দেখে ভিড়মি খেয়ে যায়। সুইটির জ্ঞান ফিরলে সবাই সত্যিটা বলে নাচতে শুরু করে। এমন সময় অয়ন চিৎকার করে মৌমিতার কথায় বলে। তখন পর্ণা জানায় রান্নাঘরে আমায় দেখে সেও অজ্ঞান হয়ে গিয়েছে। তড়িঘড়ি রান্নাঘরে গিয়ে দেখা যায় সত্যি সে এখনও হাত মুখ বেঁকিয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সত্যি এমন একটা পর্ব একেবারেই মিস করার মতো নয়। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে নিমফুলের মধুর পর্ণা অভিনেত্রী পল্লবী শর্মা জানিয়েছিলেন, একটা পর্বও মিস করা যাবে না, না হলে কখন যে সৃজন দাদা থেকে বাবা হয়ে যাবে বুঝতে পারবেন না। ঠিক তেমনটা না হলেও এবার যা হলো তা দেখে সত্যি দিলখুশ দর্শকদের। এক প্রকার সামনের সপ্তাহেও টিআরপিতে বেঙ্গল টপার হওয়া পাকা। সাম্প্রতিক পর্বে দেখা যায় পর্ণার মেয়ে পুঁটিকে ভূত সেজে ভয় দেখিয়েছিল সুইটি। স্মৃতিশক্তি হারিয়ে গেলেও ওইটুকু মেয়েকে এভাবে ভয় দেখানোর বিষয়টা কিছুতেই মেনে নিতে পারেনি পর্ণা। তাই কোমর বেঁধেছে সুইটিকে টাইট দেওয়ার জন্য। আর এই প্ল্যানে সৃজন, ধ্যাসটাম্য জেঠু থেকে শুরু করে বাড়ির বেশিরভাগ লোকই রয়েছে পর্ণার দলে। তাই একটা বড় কাণ্ড যে হতে চলেছে সেটা আন্দাজ করাই যাচ্ছিল। যেমনটা দেখা যাচ্ছে, সুইটিকে যাতে জন্মের মতো ভয় দেখানো যায়, তাই আগে থেকেই ঠাম্মি আর চয়নের মা মিলে ভূতের গল্প করতে শুরু করে। এমন সময় ঠাম্মিও বলে যে এই বাড়িতেই নাকি এই বাইজি আত্মহত্যা করেছিল, সেই বোধ হয় ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কার ঘাড়ে যে এসব এসে পড়বে বোঝা দেয়। এসব শুনে সত্যি ভয় পেয়ে গিয়েছে সুইটি। তবে ভয়ের তো কিছুই হয়নি, আসল ভয় তো সে পাবে রাতের বেলা। রাত হতেই পর্ণা মঞ্জুলিকার রূপ নিয়েছে। যদিও তার আগে টেস্টিং করতে গিয়ে সৃজন দা থুরি বরের সাথে হালকা মিঠে নাচের দৃশ্য উপহার পেয়েছেন দর্শকরা। তারপর সৃজন নিজে হাতেই পর্ণাকে ভয়ঙ্কর রূপের মতো করে সাজিয়ে দিয়েছে। এরপর আর কি, অন্ধকারে ঘুঙরুর আওয়াজ শুনেই তেড়ে আসে সুইটি, কিন্তু সামনে মঞ্জুলিকাকে দেখে অজ্ঞান হয়ে যায় সে। এদিকে মৌমিতাও ভূত দেখে ভিড়মি খেয়ে যায়। সুইটির জ্ঞান ফিরলে সবাই সত্যিটা বলে নাচতে শুরু করে। এমন সময় অয়ন চিৎকার করে মৌমিতার কথায় বলে। তখন পর্ণা জানায় রান্নাঘরে আমায় দেখে সেও অজ্ঞান হয়ে গিয়েছে। তড়িঘড়ি রান্নাঘরে গিয়ে দেখা যায় সত্যি সে এখনও হাত মুখ বেঁকিয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সত্যি এমন একটা পর্ব একেবারেই মিস করার মতো নয়।